يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. আল্লাহ পাক বলেন, যারা এই কোরআন অনুসরণের দ্বারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, আল্লাহ পাক তাদেরকে সত্য পথ দেখাবেন। সুবহানাল্লাহ। সুবুলাস সালাম, শান্তির পথ দেখাবেন। সুবুল শব্দ বহু বচন, সাবিল এক বচন। যদি সাবিল শব্দ আল্লাহ ব্যবহার করতেন তাহলে এর অর্থ হতো একটা মাত্র শান্তির পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করে জানিয়ে দিলেন তামাম পৃথিবীবাসীকে, ও পৃথিবীবাসী, তোমরা যদি আমার কোরআন অনুসরণ করো তোমাদের জীবনের প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি বাঁকে বাঁকে, তাহলে আমি যেই জায়গায় আমার কোরআন অনুসরণ করবে ওই জায়গায় আমি শান্তির পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আপনি যদি অর্থনীতিতে কোরআন দিয়ে অনুসরণ করেন, সুদমুক্ত জীবন যাপন করেন, তাহলে অর্থনীতি সমৃদ্ধ হবে। যে বাংলাদেশে যা অবস্থা করে দিয়ে গেছে, এই অর্থনীতি, এই অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারবো যদি যাকাত সঠিকভাবে আদায় করা হয়। সমাজে যদি আমরা কোরআন অনুসরণ করি তাহলে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। যদি ব্যবসা বাণিজ্য লেনদেনে আমরা কোরআন অনুসরণ করি সেখানেও শান্তি থাকবে। রাজনীতিতে যদি কোরআন অনুসরণ করি তাহলে ওই রাজনীতি তখন সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। যুলমাত বহু বচন ব্যবহার করেছেন, অন্ধকার একরকম নয়। তাম পৃথিবীতে যত কুসংস্কার আছে, যত অন্ধকার আছে, সব অন্ধকার থেকে আল্লাহ তাআলা বের করে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক তিনি সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন অনুসরণ করা লাগবে আমাদের। যে অংশ আপনার পছন্দ হবে এটা আপনি আমল করবেন, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা এই কোরআনে যা দিয়েছেন হুবহু যদি আপনি আমল করতে পারেন, অনুসরণ করতে পারেন, তাহলে আপনার এই জীবন সাকসেস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? إن هذا القرآن يهدي للتي هي أقوم। আল্লাহ পাক বলেন এই কোরআন যে পথ দেখাবে, যে রাস্তা দেখাবে সেটা একেবারে সঠিক, নির্ভুল। আপনার আমার পথ দেখানোর ব্যাপারে ভুল হতে পারে। মন করা যদি পথ আপনাকে দেখায় ওই পথে সঠিক নাও হতে পারে, কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন কোরআন যেই পথ দেখাবে হিয়া কম, একেবারে সঠিক সলিড নির্ভুল পথ দেখায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন অনুসরণ করা লাগবে। আসুন আমরা যে বিষয়টি তাফসীর করব তেলাওয়াত করে নিয়ে যথারীতি আমরা শুরু করি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন
আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم সূরা মুদাসসির শাব্দিক অনুবাদ হচ্ছে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি নিজের কর্মের কারণে দায়বদ্ধ, আটক থাকবে। ইল্লা আসহাবুল ইয়ামিন, তবে তারা নয় যারা ডানপন্থী। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে, প্রশ্ন করবে। আনিল মুজরিমিন, যারা অপরাধী তাদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আসলে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনদের খেতে দেই নাই। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আর আমরা যারা গীবত করত, সমালোচনা করত, তাদের সঙ্গে আমরাও যুক্ত হয়ে সমালোচনা করতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই ব্যবসায় আমাদের মৃত্যু এসে গেল। এই হচ্ছে আয়াতের শাব্দিক তরজমা। চলুন আমরা এবার ব্যাখ্যায় চলে যাই। তাহলে প্রথম যে আয়াত, সেটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার কর্মের কারণে দায়বদ্ধ, অর্থাৎ আমি যা করব এর হিসাব আমাকে দিতে হবে, আপনি যা করবেন আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আল্লাহ পাক বলেন وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে, যে ইচ্ছা করে, যে কামনা করে, যার ইচ্ছা হয় সে যেন বিশ্বাস করে অথবা অবিশ্বাস করে। একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে, এরপরে যার খুশি সে ঈমান আনুক, আর যার খুশি সে কুফরি করুক, অসুবিধা নেই, ইখতিয়ার দেওয়া হয়েছে। আপনার সামনে সবকিছু স্পষ্ট, কোরআন হাদিস স্পষ্ট থাকার পরেও যদি আপনি ভ্রান্ত পথে চলে যান, আপনি গোমরাহী হয়ে যান, এটা দায়ভার কিন্তু আল্লাহর না। কথা বুঝতেছেন বলেন? আপনি যদি স্পষ্ট দেখার পরেও ভ্রান্ত হয়ে যান, গোমরাহ হয়ে যান, এই ব্যর্থতা আপনার, এই দায়বদ্ধতা কিন্তু আপনাকে বহন করা লাগবে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সত্যের বিনিময়ে অসত্যকে ক্রয় করে নিয়েছে। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ পাক বলেন এরা হচ্ছে তারা যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি কিনে নিয়েছে, গোমরাহি ক্রয় করে নিয়েছে, আর এরা সৎপথ প্রাপ্ত হয়নি। তাহলে আপনার সামনে দুইটা পথ উন্মুক্ত আছে, একটা ঈমানের রাস্তা আর একটা কুফরের রাস্তা। আপনি যদি ইচ্ছা করেন ঈমানের রাস্তায় চলতে পারেন, ইচ্ছা করলে কুফরের পথে চলতে পারেন। আল্লাহ পাক এমন ব্যবস্থা করেননি যে ফেরেশতা রেখে দিয়েছেন যে আপনাকে পিটাবে, না, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, নফস দিয়েছে, ভালো মন্দ বোঝার আপনাকে জ্ঞান দিয়েছে। ওই জ্ঞান দিয়ে নিরিখ করে আপনাকে চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, যদি কেউ বিবেক ওভারটেক করে
নিজের নফস প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের জীবনকে পরিচালিত করে, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে। কি হবে বলেন? ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক বলেন, তার থেকে বড় পথভ্রষ্ট আর কে আছে? যে ব্যক্তি আল্লাহ দেওয়া হেদায়েতকে বাদ দিয়ে নিজের নফসের অনুসরণ করে, নিজের লালসাকে অনুসরণ করে, সে ব্যক্তি পথভ্রষ্ট। তাহলে আপনি আপনার মন যা চাইবে তাই করা যাবে না। আপনি তাই যদি করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ আপনাকে গাইডলাইন দিয়েছে, কোরআন দিয়েছে, ওটা অনুসরণ করে আপনাকে চলা লাগবে। আল্লাহ পাক বলেন, মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি মাস-সামিঈ হাল ইয়াসতাওয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। আল্লাহ পাক দুটি পথের দৃষ্টান্ত দিলেন। একটা অন্ধ, বধির, কানে শোনে না, আর একটা চক্ষুষ্মান এবং কানেও শুনতে পায়। যারা ইসলাম অনুসরণ করে, কোরআন অনুসরণ করে, নবীজিকে অনুসরণ করে চলে, এরা চক্ষুষ্মান, এরা কানে শোনে। আর যারা কোরআন বাদ দিয়ে নিজের ইচ্ছা খায়েশ মোতাবেক নিজ ইসলাম ধর্মকে বানিয়ে নিয়েছে, কিরা কৌতুক রূপে বানিয়ে নিয়েছে, আল্লাহ পাক বলেন যারা এরকম বানিয়ে নিয়েছে তারা হচ্ছে আমার কুফরি করছে। আল্লাহ পাক আয়াতে বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আখাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বালা মান কাসাবা সাইয়্যাত, যে ব্যক্তি মন্দ কর্ম উপার্জন করে, ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু, এবং ওই মন্দ কাজের ভিতরে আবদ্ধ হয়ে থাকে, মন্দ কাজ তাকে এমন ভাবে বেষ্টন করে রাখে। এই যে আসামি যখন ধরে, আসামি ধরার পরে আসামি যেন পালিয়ে না যায় সেজন্য প্রশাসন বাহিনী তারা চতুর্দিক কিন্তু তাকে পাহারা দেয়, ঘিরে ধরে। ঠিক এমন অনেক ব্যক্তি আছে যারা এই দুনিয়ার বুকে মন্দ কাজ করে এবং মন্দ কাজ তাকে এমন ভাবে ঘিরে ধরেছে আসামির মতো, যার কারণে মন্দ কাজ থেকে আর বের হয়ে আসতে পারে না। আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে তারা যারা আগুনের জাহান্নামের অধিবাসী। বলেন নাউযুবিল্লাহ। এরা জাহান্নামের অধিবাসী, যারা পাপ কাজ করে এবং পাপ কাজের উপরে অটল থাকে। আমার ভাইরা, এজন্য আমার ভালো আমার মন্দ এই দায়ভার আমাকে নিতে হবে। আমি যদি নিজেই গর্ত করি, আগুনের দিকে চলে যাই, কেউ আমাকে আগুন থেকে রক্ষা করতে পারবে না। এজন্য আমাদের সামনে স্পষ্ট কোরআন আছে, হাদিস আছে, এগুলো দেখে দেখে আমাদেরকে স্পষ্ট পথ গ্রহণ করে চলা লাগবে। সেদিন আমলনামা দেখা যাবে। আজ তামাম পৃথিবীতে অর্থের কারণে হোক, শক্তির কারণে হোক, মন্দরা যারা বিভিন্ন রকম আমল করে, ইসলামকে উল্টা পাল্টা করে, কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহ তাআলা হাজির করবেন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুখদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি কোন মন্দ আমল করবে সেটা সামনে দেখতে পাবে, এবং ভালো আমল করবে সেটাও সামনে দেখতে পাবে। এগুলো দেখার পর আফসোস করে বলবে, আরে যদি আমার এবং এই মন্দ আমলের মাঝে
দূরত্ব হয়ে যেত তাহলে খুবই ভালো হতো। এই জন্য প্রিয় ভাই সব আমল আমরা যাই করি না কেন, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা তিনি ফেরেশতার মাধ্যমে ক্যামেরাতে রেকর্ড করে রাখছেন, সেদিন সব উদ্ভাসিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এমন সেদিন কার প্রতি কোনো জোর করা হবে না। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের ময়দানে মানদণ্ড স্থাপন করব, ইনসাফ প্রতিষ্ঠা করব, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। এমনকি সরিষার দানা পরিমাণ যদি কারো আমল হয় সেগুলো ইনসাফ ভিত্তিক ফায়সালা করা হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী তাদের আমল আটক রাখা হবে না, তার দায়বদ্ধ থাকবে না। এখন ডানপন্থী কি? এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা বামপন্থী, আসলে কপাল পোড়া দুর্ভাগা। যারা ডানপন্থী এরা নবীদের দল, এবং ডানপন্থীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود। আল্লাহ তাআলা বলেন, যারা ডানপন্থী তারা সৌভাগ্যবান, তারা জান্নাতের ভিতরে কাঁটাবিহীন বড়ই গাছের নিচে থাকবে এবং সেখানে থরে থরে সাজানো কলা থাকবে। এবং যারা ডানপন্থী আমলনামা যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারা সেদিন সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমলনামা যাকে ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিসাব সহজ হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলি মাসরুরা, তখন সে খুশি মনে উৎফুল্ল মেজাজে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবে। হিসাব সহজ হবে। এর ব্যাখ্যা কি? আল্লাহ নবী একদিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন বান্দার কাছ থেকে হিসাব গ্রহণ করেন তাহলে ওই বান্দা ধ্বংস হবে, হিসাব দিতে পারবে না। এজন্য নবীজি একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করে যে রাসূলুল্লাহ সহজ হিসাব কাকে বলে? আল্লাহর নবী বললেন, সহজ হিসাব হচ্ছে ওইটা আল্লাহ পাক বান্দাকে যার প্রতি দয়া হবে, রহম দিল হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে বসাবেন, বসে তার আমলনামা থেকে গুনাহগুলি তাকে দেখিয়ে দিবেন। গুনাহগুলি দেখার পরে বান্দার কলিজা গলার কাছে চলে আসবে, চিৎকার মেরে কাঁদতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার জান্নাতে চলে যাও, আমি তোমার গুনাহগুলি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে পরিবারদের কাছে যাবে আনন্দচিত্তে উৎফুল্লভাবে। আমরা বাস্তবতা নিরিখে দেখতে পাই, লেখাপড়া করে কেউ যদি সফলতা অর্জন করে ভালো রেজাল্ট পেয়ে যায় তাহলে নিজে ফোন দিয়ে আত্মীয় স্বজন বাবা মাকে কিন্তু জানিয়ে দেয়, বন্ধুদের জানিয়ে দেয়। আর যদি রেজাল্টটা ভালো না হয় তাহলে কিন্তু আর জানায় না।
কিয়ামতের ময়দানে যারা আমলনামা ডান হাতে পাবে, হিসাব সহজ হয়ে যাবে, তখন আনন্দ চিত্তে খুশি মনে তখন আত্মীয়-স্বজনদেরকে জানিয়ে দিবে সুবহানাল্লাহ। কিন্তু অপরপক্ষে আমলনামা যাদের বাম হাতে দেওয়া হবে তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। আল্লাহ পাক বলেন, আমলনামা যাদেরকে বাম হাতে দেওয়া হবে, বাম দিক দিয়ে দেওয়া হবে, তারা বলবে, হায় আফসোস, যদি আমলনামা আমাদেরকে দেওয়া না হতো। ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমাদের কাছ থেকে হিসাব যদি নেওয়া না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, যদি আমাকে যদি মৃত্যু দেওয়া হতো, মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, কত ভালো হতো। মা আগনা আন্নি আলিয়া মালিয়া, আমার যে সম্পদ কোনো কাজে আসলো না, আমার যে ক্ষমতা, আমার দাপট সব শেষ হয়ে গেল, কোনো কাজে আসলো না, আফসোস করতে থাকবে। আমার ভাইরা, এরপরে জান্নাতের ভিতরে কথোপকথন হবে, পরস্পর জিজ্ঞাসাবাদ হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে কেন আসলে? في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে আসলে, তোমাদের অপরাধ কি ছিল? এভাবে কথোপকথন হবে জান্নাতী এবং জাহান্নামীদের মাঝে। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন, ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামী ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন এগুলো আমরা ঠিকভাবে পেয়েছি, তোমাদের যে ওয়াদা দিয়েছিলেন এগুলো ঠিকভাবে পেয়েছো নাকি? তখন জাহান্নামের বলবে, আমরা পেয়েছি। এরপরে রাতে আবার জাহান্নামীদের না জানে আমার দেখে জাহান্নামীরা আফসোস করে ওই জান্নাতীদেরকে বলবে, ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله। ডেকে বলবে, ও জান্নাতি ভাইরা, আল্লাহর পক্ষ থেকে তোমরা যে নিয়ামত প্রাপ্ত হয়েছো, যে রিজিক প্রাপ্ত হয়েছো, তার থেকে আমাদের কিছু দাও, আমরা খেয়ে বাঁচি। তখন জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতের না জন্য নিয়ামত হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কোনো লাভ হবে না। যখন অপরাধীদেরকে বলবে, অপরাধীরা তখন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তখন অপরাধীরা বলবে, আমরা দুইটা কারণে জাহান্নামে এসেছি। এক নাম্বার কারণ হচ্ছে আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই বলেন? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর যারা মিসকিন অসহায় তাদেরকে আমরা খেতে দেই নাই। তাহলে যতগুলা কারণ আছে, সবথেকে বড় কারণ দুইটা জাহান্নামে যাওয়া। এক নম্বরে মুসল্লি না হওয়া। কি না হওয়া বলেন? মুসল্লি না হওয়া। কিন্তু আজ তামাম দেশে দেখা যায়
এমন আমাদের খানকা শরীফে আছেন, নামাজ চলে না, কথা বলেন ঠিক কিনা? নামাজ মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ পাক নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন অসংখ্য আয়াতে। নবীদেরকে নামাজের নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবী তামাম জিন্দেগিতে নামাজ পড়েছেন জামাতের সঙ্গে, এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক বলেন, وَأَنْ أَقِيمُوا الصَّلَاةَ وَاتَّقُوهُ وَهُوَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ। নামাজ প্রতিষ্ঠা করো এবং আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একত্রিত করবেন, তার কাছে তোমাদেরকে একত্রিত হতে হবে। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যখন সর্বপ্রথম ওহী নাযিল করেন, সেই ওহীটা যাকাত ছিল না, হজ ছিল না, সেই ওহীটা ছিল নামাজ। কি ছিল বলেন? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নেই। ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। সে তার স্বজনদেরকে নামাজের নির্দেশনা দিত, যাকাতের নির্দেশনা দিত, আর সে ছিল আল্লাহর কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাদেরকে নামাজের মাধ্যমে অশ্লীল কাজ থেকে দূরে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, তোমার উপরে যে কিতাব দেওয়া হয়েছে ওটা তেলাওয়াত করো, নামাজ প্রতিষ্ঠা করো। নিশ্চয় নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে সরায় রাখে। কিন্তু আমাদের অবস্থা এমন, আমরা নামাজে পড়ি কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেই, নামাজে পড়ি হকদারের হককে ফাঁকি দেই, নামাজে পড়ি সুদি কারবার করি। কথা বলেন ঠিক কিনা? নামাজে পড়ি জমির আইল ঠেলি, নামাজে পড়ি মিথ্যা কথা বলি, নামাজে পড়ি ওজনে কম দেই, নামাজে পড়ি খাইতে বেজায় নেই। তার মানে যে নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচাবে, ওই কাঙ্ক্ষিত মানের নামাজ আমাদের হয় না। সাহাবায়ে নামাজ পড়তো, নামাজের মধ্যে দেহের ভিতরে তীর ঢুকতো, এরপর নামাজ ছাড়তো না। হাদিস শরীফ থেকে শোনাচ্ছেন, আল্লাহর নবী এক যুদ্ধের ময়দানে দুইজন সাহাবীকে পাহারার দায়িত্বে নিয়োজিত করলেন। ওই দুইজন সাহাবী রাতের বেলায় পাহারা দিতে লাগলো। একজন সাহাবী বলল, ভাই দুইজন জেগে না থেকে আপনি ঘুমিয়ে যান, আমি পাহারা দেই। অর্ধেক রাতের পর আবার আপনাকে জাগিয়ে দেবো, আপনি পাহারা দিবেন। পাহারা দেওয়া শুরু হলো। যে সাহাবী রাত থেকে পাহারা দিচ্ছে, উনি মনে মনে চিন্তা করলেন, আমি সময়টুকু খামাখা নষ্ট না করে নামাজের মধ্যে কাটিয়ে দেই। নামাজ পড়া শুরু করছেন। ওদিকে শত্রুর শিবির থেকে একজন শত্রু এসে গেছে। দূর থেকে দেখা যায় ছায়ার মতো কি যেন। শত্রু ধনুক বের করে তাক করে যখন তীর মারল, তিনটা নামাজ হতো সাহাবীর বাহুতে ঢুকে গেল। ওই সাহাবী নামাজ ছাড়লেন না। শত্রু মনে করলো
তীরটা হয়তো মিস করেছে, আর একটা তীর মারলো, তীরটা এসে সাহাবীর বাহুতে আবার ঢুকে পড়লো। একের পর এক তীর ছুড়তে লাগলো। ঠিক আছে, পরে আমাকে শেষ পর্যন্ত সাহাবী সালাম ফিরে নামাজ শেষ করে সাথে গিয়ে দেখে দাঁড়ালেন। সাথে উঠে দেখে দেহের ভিতরে তীর বেঁধা, তীর ঢোকানো। প্রশ্ন করলেন, ভাই এত তীর কেন, আমাকে ডাকলেন না কেন? ওই সাহাবী বলছিল, ভাই আমি যখন নামাজের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমার প্রাণটা যদি বের হয়ে যেত নামাজ ছাড়তাম না। আল্লাহর নবী আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের কথা চিন্তা না আসলে আমার জীবন গেলেও নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। আর কি নামাজ পড়েছে, তীর আসে তারা খেয়াল করে নাই। আমার ভাইরা, এজন্য পাঁচ ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে সঠিকভাবে, একাগ্রতা নিয়ে, খুশি-খুদুর সঙ্গে। আল্লাহ পাক বলেন, ওই সকল মুমিন যারা আল্লাহর ভয় নিয়ে, বিনয় নিয়ে যারা সালাত আদায় করে তারা সফলতা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী তারা সফল কাম। সুবহানাল্লাহ। এরপরে তারা বলেন, জাহান্নামে বলবে আমরা মিসকিনদের খেতে দিতাম না। এই যে মিসকিনদের খেতে দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মিসকিনদেরকে অনেক সময় সম্মান করতে জানি না, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, বান্দা আমি তোমার দুয়ারে গিয়েছিলাম, তুমি আমাকে খাওয়াওনি। বান্দা বলবে, আল্লাহ তুমি তামাম জাহানের মালিক, তোমারে কিভাবে খাওয়াবো? আল্লাহ পাক বলবেন, বান্দারে আমার অমুক বান্দা তোমার দুয়ারে গিয়েছিল, খাবার চেয়েছিল, তুমি যদি আমার এই দুস্থ অনাহারে থাকা ক্ষুধার্ত বান্দাকে তুমি যদি খাওয়াতে, তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য এতিম মিসকিনের ব্যাপারে অবশ্যই আমাদেরকে সজাগ হতে হবে। আল্লাহ পাক মিসকিনদের খাবারের উপর উদ্বুদ্ধ করেছেন। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাকরাকাবা আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসকাবাতি ইয়াতীমান যা মাতরাবা। আল্লাহ পাক বলেন, আপনি কি জানেন দুর্গম বন্ধুর ঘাটি কি, গিরিপথ কি? সেটা হচ্ছে দুর্ভিক্ষের দিনে খাবার দেওয়া আর দুলাই দোষরিত অনাথ দুস্থ মিসকিনদেরকে খাবার দেওয়া। আল্লাহ পাক সূরা দুহার শেষ অংশে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী এতিমদের ব্যাপারে তুমি কঠোর হও না, আর যারা ভিক্ষুক তোমার কাছে যারা হাত পাতে তাদেরকে ধমক দিও না। একটু ভালো করে বোঝান তো দেখি। এতিমের ব্যাপারে আল্লাহ কঠোর হওয়ার কথা বললেন আর ভিক্ষুকদের ধমকের কথা বললেন। তার মানে হচ্ছে যে সংসারে এতিম থাকে, এতিমকে হয়তো ধমক দেয় না, কিন্তু তার প্রতি কঠোর হয়। কঠোর হওয়ার বিভিন্ন উপায় আছে। হয়তো তার ভালো ভালো জমিগুলো, ভাই মারা গেছে, ভালো ভালো জমিগুলো তখন এদিন ভাতিজার কাছ থেকে পাল্টিয়ে নেয়, অথবা বিভিন্ন কায়দায় হক মেরে দেওয়ার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? এই নানান উপায়ে এতিমের প্রতি কঠোর মানুষ হয়ে যায়। আর কঠোর হবে যার কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হে নবী তামাম পৃথিবীতে যারা এতিম আছে আপনি তাদের প্রতি কঠোর হবেন না। কারণ আপনি তো একদিন এতিম ছিলেন। কি বিষ্ণু এতিম ছিল না? বলেন, বিষ্ণু এতিম ছিল। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, হে নবী আপনি কখন এতিমদের প্রতি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর যারা ভিক্ষুক যারা তোমার কাছে হাত পাতে তাদের প্রতি ধমক দিও না।
এই যে ভিক্ষুকদেরকে ধমক দেওয়ার কথা বলেন, ঠিক কিনা? গ্রামগঞ্জে অনেক সাইল আসে, অনেক মানুষ আছে, কিছু অর্থ তো দেয় না, বরং উল্টো আরো ধমক দিয়ে বসে। প্রিয় ভাইরা, আপনার কাছে আল্লাহ পাক কোনো ভিক্ষুকে পাঠান, এরা তো আপনার সৌভাগ্য। কারণ ওই ভিক্ষুককে যদি আপনি সম্মান করতে পারেন, ভিক্ষুক যদি খাবার চাই খাবার খাওয়াতে পারেন, তাহলে নবীজির কথা অনুযায়ী আল্লাহ পাকে খাবার খাওয়ানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা এদের সম্পদ খাবে, অন্যায়ভাবে জুলুম করে, তারা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খাবে, ভক্ষণ করে, তারা তো সম্পদ খায় না, বরং তাদের পেটকে আগুন দিয়ে ভর্তি করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এতিমদেরকে, মিসকিনদের সম্মান করতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন কুননা নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামীরা বলবে, আমরা যা সমালোচনা যারা করতো তাদের সঙ্গে আমরা সমালোচনা করতাম। এদের সমালোচনা গীবত, এটা কিন্তু শ্বাস চলে সব থেকে বেশি হয়, আর মানুষদের ভিতরে কিন্তু এটা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এরা গীবত যখন পেয়ে যায় তখন ওটা আরো পাকিয়ে আরো অনেক বড় করে নেয়। আল্লাহ পাক নিষেধ করেছেন গীবতের ভয়াবহতা সম্পর্কে। সূরা হুজুরাত তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমু ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের গীবত করবে না, গীবত চর্চা করবে না। তোমরা কি এটা চাও, কামনা করো তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাবে, ফাকারিহতুমু, ওইটা তো পছন্দ করবে? কি কোনো মানুষকে তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে চাইবে বলেন? এটা কিন্তু খুবই অপছন্দনীয়। আল্লাহ পাক বলেন গীবত তোমার কাছে যেমন তোমার মৃত্যু ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাওয়া অপছন্দনীয়, আমি আল্লাহর কাছে গীবত করা ওরকম অপছন্দনীয়। গীবত কিন্তু যারা জাহান্নামে যাবে তাদের একটা মন্দ গুণাবলী, এই গীবত থেকে আমাদেরকে সরে আসতে হবে। তবে হ্যাঁ, গীবত করা যাবে যদি আপনি অত্যাচারিত হন, আপনার উপরে যদি জুলুম করা হয়, তখন আপনি ওটা গীবত করতে পারবেন, ওটা জায়েজ হবে। কেন? আপনি মাজলুম হয়েছেন, আপনার বিচারের জন্য, এটা মানুষকে জানানোর জন্য, তখন আপনি বলতে পারবেন। সূরা নিসা বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই ওয়াল কাওলি ইল্লা মান যালিম। আল্লাহ তাআলা বলেন তিনি মন্দ কথা প্রকাশ করা পছন্দ করেন না, তবে জুলুম হয়ে থাকলে ভিন্ন কথা। আপনার উপরে কেউ যদি জুলুম করে তাহলে ওইটা মানুষদেরকে বলতে পারবেন, গীবত হবে না। অথবা সরকার দেশের অন্যায় করছে, দেশ দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে, দেশের আইন প্রণয়ন এগুলো সব দেশের বিরুদ্ধে করেছে, আপনি সরকারের সমালোচনা করতে পারবেন, তখন এটা গীবত হবে না। এরপরে তারা বলেন হাত্তা তালা ইয়াকিন, এরপরে আমাদের আসল মৃত্যু। প্রিয় ভাই, সব আযান হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যা বলেন এগুলোর জন্য আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।